আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অত্যাধিক মজাদার একটি রেসিপি, চিকেনের রেসিপি। আমি আজ আপনাদের সামনে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এটা কিন্তু আমি লেয়ার মুরগি, ডিমওয়ালা মুরগি, শক্ত মুরগি যে যেটাই বলুন না কেন, ওইটাই কিন্তু আমি আজ আপনাদের সামনে রান্না করে দেখাবো। এটা কতটা লোভনীয় এবং কতটা টেস্টি স্বাদে এটা রান্না করা যায়, সেটাই আমি আজ আপনাদের সামনে দেখাবো। এটা কিন্তু সবাই খুব পছন্দ করে এই মুরগিটা। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই রান্নায়। দেখুন, আমি এখানে ২ কেজি সাইজের একটা মুরগি নিয়েছি। লাল মুরগি, লেয়ার মুরগি, ডিম পাড়া মুরগি, শক্ত মুরগি যে যেটাই বলুন না কেন, ওইটাই আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু দেশি মুরগির মতো অনেকটা, খেতে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু এখানে রেগুলার কাট করে নিয়েছি। আর এই যে এই মুরগির যে চামড়াটা থাকে ওইটাও কিন্তু আমি নিয়েছি। এই মুরগির চামড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা। শক্ত, শক্ত, খেতেও ভালো লাগে আর বাছতে তো সময়ই লাগে না, পরিষ্কার করতে এটা একদমই সময় লাগে না, খুব দ্রুতই এটা পরিষ্কার করা হয়ে যায়। আমার কাছে চামড়াটা খেতে ভালো লাগে তাই আমি নিয়েছি। আপনারা যদি চান স্কিপ করতে পারেন। দেখুন, আমি একটা কড়াইতে কিন্তু পুরোটা মাংস নিয়ে এলাম। এবারে দিয়ে দেবো উঁচু করে ১.৫ চামচ আদা বাটা, দিয়ে দেবো উঁচু করে ১.৫ চামচ রসুনের পেস্ট। এখানে কিন্তু ১.৫ চামচ দিতে হবে, যেহেতু এখানে মাংসটা বেশি। আপনাদের যদি কম হয় সে একটু কম বেশি করে দিতে পারেন। আমার এখানে ২ কেজি মুরগি ছিল। এখানে দিয়েছি ১ চামচ জিরা বাটা, ১ চামচ উঁচু করে পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। এগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো শুকনো উপকরণ। আমি এখানে লবণ, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া এবং শাহি গরম মশলাটা নিয়েছি। লবণ এবং মরিচ আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। লবণ এবং মরিচটা আপনি আপনাদের টেস্ট মতোই দিবেন। আর হলুদ আমি ১ চামচ দিয়েছি, ধনিয়া গুঁড়া আমি এখানে ১.৫ চামচ দিয়েছি এবং শাহি গরম মশলার গুঁড়ো আমি এখানে ১ চামচ দিয়েছি। দিয়ে দেবো সরিষার তেল। মাংস রান্নায় অবশ্যই সরিষার তেলটা দিবেন। দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। মাংস রান্নায় যেটা বলছিলাম, অবশ্যই সরিষার তেলটা রান্না করার ক্ষেত্রে দিবেন, মাংস রান্না করার ক্ষেত্রে। এটা দিলে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আপনারা যারা খেয়েছেন তারা কিন্তু জানেন। আর যারা না খেয়েছেন অবশ্যই একদিন টেস্ট করে দেখবেন কতটা ভালো লাগে। দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা উপকরণ মাংসের সঙ্গে হাত দিয়ে ডলে মেখে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। এটাকে যদি হাত দিয়ে ডলে মেখে না নেন তাহলে কিন্তু এর আসল যে টেস্টটা ওটা কিন্তু পাবেন না। যখন আপনি হাত দিয়ে মাংসটা মাখিয়ে রান্না করবেন, এর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন, আমার এখানে মাখা হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে এবারে চুলাটা অন করে দেব। আপনারা যদি হাতে সময় থাকে কিছুক্ষণ রাখতে পারেন এভাবে। দেখুন, আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি। এই যে ঢাকনায় বাষ্প উঠে এসেছে। এরপর যে আমি এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। আমি কিন্তু মশলাটা মাখানোর সময় পেঁয়াজ কুচি দিতে ভুলে গিয়েছিলাম। আমি শুধু পেস্টটা দিয়েছিলাম, পেঁয়াজ বাটা। এখন আমি কিছুটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এবারে দিয়ে আমি এটাকেও ভালো করে একটু নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব। মাংসের সাথে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব এই ৫-৭ মিনিটের মতো। ৫-৭ মিনিটের মতো আমি কিন্তু এখানে হাই হিটে রান্না করব। এই প্রথম ৫-৭ মিনিট কিন্তু আমি এখানে হাই হিটে রান্না করেছি। দেখুন, এই যে নিচ থেকে পানি ছেড়ে দিয়েছে, তেল ভাসছে। এই যে ৫ মিনিট পরে, ৭ মিনিট পরে আমি চলে এসেছি। এবারে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। মাংসগুলি যত ভালো কষাবেন খেতে ততই ভালো লাগবে। দেখুন, এটা নেড়েচেড়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি আরও কিছুটা কষিয়ে নিব। দেখুন, সব সময় কিন্তু সবটা স্ক্রিনে দেখানো যায় না। আমি কিন্তু অফ স্ক্রিনে অনেকটা সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। আপনি যদি পুরোটা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে। দেখুন, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ৫ থেকে ৬টি দেশি রসুন। মাংসে অবশ্যই রসুন দিবেন যারা খেতে পছন্দ করেন। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের দক্ষিণ অঞ্চলে এটা সবাই দিয়ে থাকে। মাংসে রসুন খেতে খুব ভালো লাগে। আপনারাও দিবেন, টেস্ট করবেন, ভালো লাগে। দেখুন, আমি আবার একটু নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন, লাইক করতে ভুলে যান। দেখুন, আমি অফ স্ক্রিনে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো আরও কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো কিছুটা আলু। আমি সামান্য কিছুটা আলু দিয়ে দিয়েছি। আসলে মাংসে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। মাংসের আলুটা আমার খুবই ভালো লাগে।
এর জন্য আমি দিয়েছি। যারা এটা পছন্দ না করেন তারা কিন্তু স্কিপ করবেন। এ পর্যায়ে আপনারা গরম পানিটা দিয়ে দিবেন। আমি একটু আলু দিয়ে কষিয়ে আমি এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি। অবশ্যই গরম পানিটা দিবেন, এতে করে মাংসের টেস্টটা ভালো আসবে এবং তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। যদি আপনি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু সেদ্ধ হতে দেরি হবে। এবারে আমি পানিটা দিয়ে আমি এটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস আলু খুব ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন আমি প্রায় ২০ থেকে ২৫ মিনিট আমি এটাকে মিডিয়াম টু লো হিটে এটাকে রান্না করে নিয়েছি। এখানে আমার এটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো ভাজা গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, যে যেটাই বলুন না কেন ওটা দিয়ে আমি ২ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। ২ মিনিট পর দেখুন এই যে আমার তরকারির ফাইনাল যে লুকটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। মাখিয়ে যদি আপনি মাংসটা রান্না করেন এভাবে সুন্দর একটা কালার আসে। দেখুন আমি এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে এইরকম একটা তরকারি কিন্তু আপনি গরম ভাত, পোলাও, খিচুড়ি, পরোটা, রুটি, নান, লাচ্ছা পরোটা যেকোনো কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করতে পারবেন। মেহমানের সামনে যদি আপনি এই রান্নাটা করে দেন তারা কিন্তু অসম্ভব খুশি হবে, খেতেও খুব ভালো লাগবে, আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।